ভালো বিষয় না, মন্দ বিষয়গুলো তার জন্য সহজ হয়ে যায়। আর হে বই মনে করতেছে যে বস আমি তো আমি, হইতে 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 আনা রব্বুকুমুল আলা পর্যন্ত পৌঁছে যায়। একটা মানুষ নাফাকে ভরা কতটুক খারাপ হইলে সে আনা রব্বুকুমুল আলা বলতে পারে? চিন্তা করি দেখি। যা মনে আসে তা করার চেষ্টা করা কখনো সমীচীন নয়। যা দেখতেছি সবকিছু উদ্ধার করার চেষ্টা করা কখনো সমীচীন নয়। আসল চাবিকাঠি কার হাতে? আরে কবুতর শস্য পর্যন্ত, খাদ্য পর্যন্ত পৌঁছতে পারে না, পরিন্দা এর আগে আটকা পড়ে গেছে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ পাকের মহাব্বতের কথা আলোচনা করতেছিলাম। যে আল্লাহ পাকের মহাব্বত বড় ধরনের দামি সম্পদ। যার ভাগ্য ভালো সে যদি সামান্য মহব্বত প্রাপ্ত হয় সে বাদশাহ। এমন তো ईमानदार मोहब्बत वाला, ईमानदार मानी ईमान वाला मानी मोहब्बत वाला। किन्तु विभिन्न रकमेर गुनाहेर कारणे, बदआमलिर कारणे मोहब्बतेर अनुभूति धीरे धीरे मुछते थाके। এটা বদামলির কারণে হয়। তখন মানুষ এত দুর্ভাগা হয়ে যায়, ঈমান সম্পদ হারিয়ে দিতেও তার কোনো ইতস্ত হয় না। সে ঈমান সম্পদ নষ্ট করে দেয়। ঈমান সম্পদ অর্জনের জন্য বদআমলি থেকে নিজেদেরকে বাঁচায় রাখা দরকার। বদআমলি এবং নেকামল যতটুকু পারা যায় করার চেষ্টা করা দরকার। আমাদের কলবের মধ্যে যত রকমের রোগ আছে সবগুলার বড় ঔষধ হচ্ছে আল্লাহ পাকের মহাব্বত। আল্লাহ পাকের মহাব্বত যদি এসে যায় কারো সাথে তার লিয়ে দিয়ে থাকবে না, লেনদেন থাকবে না। কারো আগে কারো পিছনে ডানে বামে সে থাকবে না। সে নিজেকে মুকুটবিহীন সম্রাট মনে করবে। ধনী মানুষ গরিবের প্রতি তার হিংসা হয় না, যে ধনী এ গরিবকে হিংসা করে না। কেন গরিবকে হিংসা করবে? গরিবের কাছে তো কিছু নাই। ধনের ধনী হোক, মনের ধনী হোক, পদমর্যাদার ধনী হোক, শিক্ষা দীক্ষার ধনী হোক, তার মধ্যে কারো হিংসা থাকে না। এই মনে করে যে আমি আল্লাহ পাক আমাকে খুব ভালো রাখছে। যদি আল্লাহ পাকের মহব্বত সামান্যটুকু এসে যায় তাহলে
তার দিলের মধ্যে হিংসা থাকবে না। হিংসা না থাকলে কারো গীবত হবে না। গীবত তো আসলে হিংসুকরা সমালোচনা করে। সমালোচনাকারী যারা আছে এরা হিংসুক, হিংসার কারণে সমালোচনা হয়। সে নিজে জ্বলতেছে, নিজের আগুন নিবানোর জন্য সে সমালোচনা করে। হযরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করছেন, আমি তো এটা পারবো কি কাউকে কষ্ট দিব না। কষ্ট দেয়া বড় অপরাধ, গুনাহে কবিরা, এটা আমি পারবো। তুয়ানম আকে নায়াজ রমন্দরনে কাছে, তুয়ানমা কেনায়াজা রমান দরুনে কাছে, হসুদেরা চেকুনম কো বখত বরঞ্জে দরাস্ত। আমি তো কাউকে কষ্ট দিব না, এটা তো আমি কি পারবো, চেষ্টা করব। কিন্তু হিংসুক যারা আছে এরা তো এমনি কষ্টের মধ্যে কি পতিত, এমনি আগুনে জ্বলতেছে, এদেরকে আমি কি করব? এই কারণে বলতেছিলাম যে আসলে হিংসার কারণে গীবত হয়, হিংসার কারণে শিকায়েত হয়, হিংসার কারণে অতিরিক্ত কথাবার্তাগুলো হতে থাকে, মিথ্যা অপবাদ সবকিছু হিংসার কারণে হয়। বড় বড় গুনাহগুলো হিংসার কারণে হয়ে থাকে। যখন তার দিলের মধ্যে আল্লাহ পাকের মহব্বত আল্লাহ পাক দান করবেন, তখন তার দিলের মধ্যে আর কারো হিংসা থাকবে না। ফল গীবত হবে না তার থেকে, ফলে কোনো শিকায়েত হবে না তার থেকে। অন্য কেউ বিপদে থাকলে তার কাছে তার অন্তরে আনন্দ আসবে না। আমরা বাংলাদেশেও কি এমন ঘটনা ঘটে নাই? কোনো একজন মারা গেলে এক দলের আরেক দলের লোকেরা মিষ্টি বিতরণ করে, মিষ্টি খায়, অথচ কিন্তু দোনোদিক মুসলমান, দোনোদিক কি মুসলমান। তো একজন মারা গেছে, নেতৃস্থানীয় কোনো মুসলমান কোনো এক দলের আরেক দলের মধ্যে আনন্দ উল্লাস শুরু হয়েছে, এত আনন্দ উল্লাস যে মিষ্টি বিতরণ করতেছে, খাইতেছে, হিসাব নিকাশ করে না যে আমি কি করতেছি। শরীয়তের দৃষ্টিকোণে এটার কি কোন পর্যায়ে, কি পর্যায়ে, এটা আমার যে আমি এটা করতেছি কেন করতেছি, এটা তো একটু চিন্তা করা দরকার যে আমি কেন করতেছি। আমাদের মুরব্বীরা লিখছেন আসলে কোনো মুসলমান যদি ঈমান অবস্থা যদি দুনিয়া থেকে চলে যায় তো খুশি লাগে। কোনো মুসলমান ঈমান অবস্থা দুনিয়া থেকে চলে গেলে তো খুশি আছে, যাক আলহামদুলিল্লাহ, এর খাতমা বিল খায়ের হয়েছে। খাতমা বিল খায়ের, এ আল্লাহ তুমি আমাদেরকে আমাদের খাতমা বিল খায়ের করে, খাতমা বিল খায়ের ফয়সালা করিও। খাতমা বিল খায়ের এটা হচ্ছে আসল জিনিস। শেষ বালা যার সব বালা তার, শেষ বালা ইমানি বালা, সেটা আমরা নিজেরা বিশ্লেষণ করতে হবে। ইমানের সাথে যার খাতেমা, যে ইমানের সাথে দুনিয়া থেকে চলে গেল, তো খুশির বিষয় আলহামদুলিল্লাহ, যে একজন ভাগ্যবান ভালো অবস্থায় তার বাড়িতে তার ঘরে চলে গেছে।
আর যদি কোনো অমুসলিম মারা যায় তাহলে আফসোস করেন, হায় ঈমান নিয়ে যেতে পারল না, কি হবে আল্লাহ পাক জানে। খায়ের তো হবে না, খায়ের তো হবে না, কি হবে? বেচারা শিক্ষিত, জ্ঞানী, গুণী, সমাজসেবক ছিল, কিন্তু ঈমানের বিষয়টি সে চিন্তা করে কুলাতে পারল না। তখন আফসোস করে, হায় আফসোস, এই চলে গেল এইভাবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। ঈমানের সম্পদ আল্লাহ পাক আমাদেরকে দান করছেন, পণ করা দরকার, হিম্মত করা দরকার। এটার হেফাজতের জন্য যাহা কিছু করা দরকার, করণীয় ব্যাপারে, বর্জনীয় ব্যাপারে যা কিছু কোরবানি দেওয়া দরকার, আমরা কোরবানি দিতে প্রস্তুত। নফসের বিপরীতে, পরিবেশের বিপরীতে যা কিছু, ঈমান সম্পদের উপরে যেন কোনো আঘাত না আসে। বদআমলির, কিসের? বদআমলির। মন মতো চলতে থাকলে ঈমান সম্পদ নষ্ট হয়ে যায়। ঈমান সম্পদের বিপরীতে দুটি শক্তি কাজ করে, তার মধ্যে একটি শক্তি হচ্ছে মন। আমাদের মন, কার মন? আমাদের মন। আমাদের মন এটা গান্দা মন, নাপাক মন। আমাদের মনে যেটা চাইবে সেটা ভালো হবে না, সেটা ভালো হবে না। আমাদের মন যেহেতু সুস্থ নয়, অসুস্থ, তার চাওয়াটাও কি অসুস্থ হবে, সুস্থ হবে। এই কারণে সর্ব অবস্থায় খেয়াল করা দরকার। যে বদআমলির যেন শিকার না হই। বদআমলির যেন কি? বদআমলির মধ্যে সবচেয়ে বড় ধরনের বদআমলি মনের কুচাহিদার প্রবণতা। এখন বর্তমানে সবচেয়ে এটার বিস্তার বেশি। আর যন্ত্রগুলো তো হাতের মধ্যে আছে। এখন আর মানুষ ঘরে হোক, কামরা হোক, বিছানা হোক, দিনে হোক, রাত্রে হোক, একা একই, এখন আর কেউ নাই। বরং লোকালয় থাকলে মানুষ ব্যস্ত কম থাকে, যখন অবসর হয় তখন মানুষ বেশি ব্যস্ত হইয়া যায়। আছে বস, ইশারা এই দেশ থেকে ওই দেশে যাইতেছে, এই পরিবেশ থেকে অন্য পরিবেশ যাইতেছে, ইশারা। কত সহজ হয়ে গেছে নষ্ট হওয়াটা, চিন্তা করে দেখেন কত সহজ হয়ে গেছে। এলেম নষ্ট করে, আমল নষ্ট করে, মন নষ্ট করে, ঈমান ধ্বংস করে এই মনের কুচাহিদার প্রবণতা, এটার অনুসরণ খুব লক্ষ্য রাখি। হারা কে গর্দিশে গীতি, শেখ সাদি রহমতুল্লাহ এমন সুন্দর করে বলছেন যেটা কল্পনার বাইরে। যার কপাল খারাপ সে ধীরে ধীরে মনের অনুসরণ করতে থাকে, এটা কপাল খারাপ হওয়ার লক্ষণ। হারা কে গর্দিশে গীতি বকিনে উ বরখাস্ত, বেগায়রে মাসলাহাত আশরাহ বারি কুনাত আইয়াম। আজীব নসিহতানা শায়েখ। যে ব্যক্তির কপাল খারাপ, হতভাগা, দুর্ভাগা যে ব্যক্তি, তার থেকে মনের কুচাহিদার অনুসরণে সে লিপ্ত হতে থাকবে, অনুসরণে লিপ্ত হতে থাকবে, মন মতো চলা তার মধ্যে এসে যাবে, সে বিবেচনা হারিয়ে ফেলবে।
আকল তার বিকল হয়ে যাবে, আকল কাজ করবে না, আকল বিকল হয়ে যাবে। এ আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। হাদিস শরীফের মধ্যে আকলে সলিমের দোয়া আছে, ও আকলান সালিমা, সুস্থ আকল আমাদেরকে তুমি দান করো। আকল বিকল হয়ে গেলে খুব বিপদ, তখন আর ভালো মন্দ সে বিবেচনা করতে পারে না। একটা শিক্ষিত মানুষ থেকে হিংস্র জন্তুর কাজ সহজে হইয়া যায়। একটা দুইটা হিংস্র জন্তু নয়, শত সহস্র হিংস্র জন্তুর কাজ একটি কি জ্ঞানী থেকে সহজে কি ঘটে যায় যদি তার আকল বিকল হয়ে যায়। আল্লাহ তুমি আমাদেরকে আকলে সালিম দান। আকলটাই তো হচ্ছে ইনসান আর অন্যান্য হাইওয়ানাতের মধ্যে পার্থক্যের কি মাপকাঠি। পার্থক্য হচ্ছে আকল। আমাদেরকে আল্লাহ পাক আকল দান করছেন। হাইওয়ানকে, অন্যান্য হিংস্র হাইওয়ানকে আকল দান করেননি। এ মা চিনে না, বোন চিনে না, আপন চিনে না, পর চিনে না, হ্যাঁ, তার কোনো বিবেক নাই, বস জোর জার এখানে এটাই চালাইতে আছে। যখন মানুষ তার দুর্গতি কপালে বরাদ্দ হইয়া যায়, তো মনের কুচাহিদার অনুসরণে সে লিপ্ত হইতে থাকে। হযরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কোরআন এবং হাদিসের বাণী এগুলাকে শের আকারে বলছেন। শেরের বিষয়গুলো দিলের মধ্যে বসে বেশি। তবিয়তের মধ্যে পার্থক্য আছে। কেউ বাংলা কথা বুঝে বেশি, কেউ ইংলিশে বুঝে বেশি, কেউ গান্দা কথা বুঝে বেশি। পার্থক্য আছে না বাবা? পার্থক্য। কোরআন এবং হাদিসের সব বিষয়গুলো একত্রিত করলে আপনার কোরআনী ভাষায় আছে, হাদিসের ভাষা আছে, আহলুল্লাহদের ভাষা আছে, হাদিসের ব্যাখ্যার ভাষা আছে, শেরে আছে, গদ্যে আছে, পদ্যে আছে, চলতেছে। হেদায়েত উদ্দেশ্য। কোরআনে কারীম তো এমন একটি কিতাব, সেখানে বহু আয়াত শেরের ওজনে হইয়া রয়েছে। এটা আল্লাহ পাকের আজিব কুদরত, মুজিজা। হযরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এটাই বলতেছে, হারাকে গর্দিশে গীতি পৃথিবীর গর্দিশ, নিজাম, পরিবর্তন, যার বিপরীতে খাড়াই যায়। বকিনে ও বরখাস্ত, কিন মানে বিপরীত, তার হিংসায় দাঁড়াই গেছে। নিজামে দুনিয়া, পৃথিবীর যে নিজাম আছে, এই নিজাম যে ব্যক্তির বিপরীতে দাঁড়াই গেছে, অর্থাৎ তার কপাল খারাপ, তার কপালে খারাপ কিছু বরাদ্দ আছে। সে কি করবে? বেগায়রে মাসলাহাত আশরাহ বারি কুনাত আইয়াম, হে ভালো কাজ ছেড়ে অসৎ কাজের সাথে সে লিপ্ত হয়। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত। এমনভাবে লিপ্ত হবে সে যে অসৎ কাজ করতেছে এটা তার ব্রেন থেকে উঠে যাবে। বললাম না, আকল বিকল হয়ে যাবে, তার আকল থাকবে না। কারো কাছে যেতে হবে না পরীক্ষার জন্য, নিজেরা নিজেদের পরীক্ষা করতে পারবে।
থার্মোমিটার নিজেদের কাছে আছে যে আমি মনের প্রবণতায় কুচাহিদায় মাতাল কিনা। ধীরে 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 মনের বিপরীতে করতে করতে মন দুর্বল হয়ে যায়, আমি ইনশাল্লাহ শক্তিশালী হয়ে যাব। যে ব্যক্তি মনের বিপরীতে অবস্থান নিতে থাকে পরিহার করছে, আজকে কালকেও একটা পরিহার, পরশু আর একটা পরিহার করছে, মনের চাহিদার বিপরীতে মনের সাথে তার যুদ্ধ। এই যে যুদ্ধ করতেছে মনের সাথে, ওই ব্যক্তির সাথে আল্লাহ পাকের রহমত আছে। ওই ব্যক্তি কখনো পরাজিত হবে না, সে বিজয়ী হবে, আল্লাহ পাকের রহমত আছে। শুধু যুদ্ধ করার চিন্তা করা দরকার মনের বিপরীতে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ দুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাদ দুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এখান থেকে দুর্গতি শুরু হইয়া পরকালে জাহান্নাম বরাদ্দ। তওবারও তৌফিক হয় না। মানুষ এত খারাপ হইতে পারে। হযরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এটাকে শের আকারে এইভাবে বলছেন যে ব্যক্তির কপালে দুর্গতি লেখা আছে, সে ভালো কাজগুলো ছেড়ে মন্দ কাজের পিছনে পড়ে থাকে। সে জানে এটা আমি মন্দ করতেছি, সে জানে এটা আমি ভুল করতেছি, কিন্তু করতে করতে মন্দের যে একটা প্রভাব ছিল এটা দিল থেকে কি মুছে যায়। এখন আর এটা মন্দ সে চিন্তা করতে পারে না। এখন মন্দকে সে মনে করে যে এটা খুব ভালো। হারাকে গর্দিশে গীতি বকিনে উ বরখাস্ত বেগায়রে মাসলাহাত আশরাহ বারি কুনাত আইয়াম। তার অপরাধের রাস্তা প্রশস্ত হইয়া যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আর হে মনে করে যে কি হে কামিয়াব হইতে যাচ্ছে, অপরাধের দিকে যাইতেছে, রাস্তা পরিষ্কার হইতেছে, যে যেদিকে যাবার ইচ্ছা করে এদিকে তার রাস্তা খুলে যায়। ওয়া আম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। ঠিক আছে না বাবা? ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। দেখছেন অবস্থা? আল্লাহ পাক আছে যে যেদিকে যাইতে চায় তার জন্য ওই রাস্তা খুলে যায়। এটা দুনিয়ার নিজাম। ডান দিকে যাইতে চাইলে ডান দিকে তার রাস্তা খোলা, বাম দিকে যেতে চাইলে বাম দিকে রাস্তা তার খোলা। এই যে চাওয়াটা আছে, চাওয়ার বিনিময় ইহকালে পরকালে তার হাতে এসে যাবে। আল্লাহ পাকের সাথে তুই যেদিকে যাইতে চাস আমি ওইদিকে রাস্তা খুলে দিচ্ছি, আসান করে দিচ্ছি। ভালোটাও তোর সামনে, মন্দটাও তোর সামনে। দুটোটা তোমার সামনে, তুমি যেদিকে ইচ্ছে করো এদিকে যাও, রাস্তা খোলা, কিন্তু দরা আছে। দরা আছে কেমন দরা? জনম দরা, এমন দরা যে ধরার পরে আর কি নাই, ছুটি নেই। যাও ভালোর দিকে যাও, তোমার বিনিময় আছে। বিনিময় যে কেমন বিনিময়?
অতুল্য বিনিময়, যে বিনিময়ের কোনো আর কি তুলনা নাই, এমন বিনিময়। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা, আসেনি? ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা ইন্না সা'য়াকুম লাশাত্তা। দুটোটা দুইটা দুইটা। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা, দিন রাত দুইটা বিপরীত জিনিস। ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা, পুরুষ ও মহিলা বিপরীত, দুই শ্রেণী দুইটা। ইন্না সা'য়াকুম লাশাত্তা, তোমাদের মেহনত দুই রকম। আল্লাহু আকবার। তোমাদের অনুকূলের প্রতিকূলের তোমাদের মেহনত দুই রকম। ইন্না সা'য়াকুম লাশাত্তা, তোমাদের বুঝ ব্যবস্থা দুই রকম, তোমাদের আকীদা দুই রকম। আমি দুই রকম বলতেছি, হেদায়েত আর দলালত এই হিসাবে দুই রকম বলতেছি। কুল্লু দলালা ওয়াহিদ, সব গোমরাহি এক পাল্লায়। কিন্তু কোরআনে কারিমে লাশাত্তা বলছেন, বিভিন্ন রকমারি, বিভিন্ন প্রকারের। ইন্না সা'য়াকুম লাশাত্তা, আসলে আল্লাহ পাক ইরশাদ করেন, দেখো দিন রাত দুই রকমের সৃষ্টি করছে, একটা আলো কিত আর একটা অন্ধকারের চর। আল্লাহু আকবার। পুরুষ ও মহিলা দুই রকম, এটার নিজাম ভিন্ন, এটার নিজাম ভিন্ন, এটার নজম ভিন্ন, এটার নজম ভিন্ন। ইন্না সা'য়াকুম লাশাত্তা, তোমাদের মেহনত কি এইভাবে ভিন্ন ভিন্ন, অনুকূলের প্রতিকূলের। এখন মেহনত তোমাদের দুই প্রকার, হেদায়েতের মেহনত, দলালতের মেহনত। হেদায়েতের মেহনত, গোমরাহির মেহনত, ডান দিকের মেহনত, বাম দিকের মেহনত, জান্নাতের মেহনত, জাহান্নামের মেহনত, সব তোমাদের হাতে। এইভাবে আমি সৃষ্টি করছি এই নিজামে, তোমরা দোনোটাই দেখতেছ, আলো দেখতেছ, অন্ধকার দেখতেছ, কুদরতের দোনো জিনিস তোমরা দেখতেছ, দোনোটাই আমি সৃষ্টি করছি। এখন আল্লাহ পাকের সাথে فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى, যে ভালো কাজগুলো করবে, আ'তা আল্লাহর রাস্তায় দান দক্ষিণা করবে, ওয়াত্তাকা আল্লাহকে ভয় করবে, ওয়াসাদ্দাকা বিল কালিমাতিল হুসনা, বিল হুসনা মানে বিল কালিমাত মওসুফ মাহজুব, কালিমায়ে তয়্যিবার সে কি করবে, স্বীকৃতি দিবে। ওয়াসাদ্দাকা বিল হুসনা, আল্লাহ পাক ইরশাদ করেন, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, তার জন্য আমি রাস্তা একদম আসান করে দেব, একদম আসান। যার সাথে আল্লাহ পাকের রহমত থাকবে, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, তার কোনো পেরেশানি থাকবে না, কোনো কি থাকবে না, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো পেরেশানি নাই এদের। মাশাআল্লাহ, আল্লাহ পাকের সাহায্য এদের সাথে আছে। আল্লাহ তুমি আমাদেরকে তোমার বানাই দাও, তুমি আমাদেরকে তোমার বানাই দাও, তুমি আমাদের হয়ে যাও। এত কিছু দান করছো, মুক্ত আকল, বিবেক, আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা, গাছপালা, তরুলতা, জোয়ার ভাটা, গরম, যৌবন, জীবন, বুঝ ব্যবস্থা, আকল, বিবেক, এত কিছু তুমি দান করছো। এরপর মুফত দান করছো ঈমানের সম্পদ, মুফত দান করছো তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সম্পদ, মুফত দান করছো সহি আকীদা পোষণ করার সম্পদ, মুফত দান করছো আহলুস সুন্নাহ উলামা ইকরামদের পাশে থাকার সম্পদ। তুমি আমাদেরকে মাওলা করিম বঞ্চিত করিও না। হাজি জিয়াফতের বাড়ি থেকে খালি পেটে ফিরাইও না। জিয়াফতের বাড়িতে নিয়ে আসছো,
যেখানে কুকুর খাই পেট ভরে, বিড়াল খাই পেট ভরে, পশু পাখি খাই পেট ভরতেছে, আমাদেরকে মাওলা তুমি মাহরুম করিও না আমাদের দুর্কর্মের কারণে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করিয়া দাও, হেফাজত কর। فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى। তার জন্য আল্লাহ পাক একদম সহজ করে দিবেন, সঠিক রাস্তা একদম প্রশস্ত হয়ে যাবে। লিত্তারিকাতিল ইউসরা, হ্যাঁ জি। এর বিপরীতে ওই দিন রাত হেদায়াত দলালত। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যে বোখালতি করবে, কৃপণতা যার মধ্যে থাকবে সর্ব ব্যাপারে, দান দক্ষিণের ব্যাপার। ওয়াস্তাগনা, মনিব থেকে সে দূরে সরে থাকবে, স্বনির্ভরশীল নিজেকে মনে করবে, স্বনির্ভর আমি, আল্লাহ পাকের দিকে তার কোনো কি নাই, মনে করবে যে আমি কিচ্ছু না, আমার কাছে বহুত কিছু আছে, আসলে কিছুই নেই। ওয়াকাযযাবা বিল হুসনা, আর হেদায়েতের অস্বীকার করবে, কলেমার স্বীকৃতি দিবে না, অস্বীকৃতি দিবে। অসুবিধা নাই, দুনিয়া যার কপাল তার সাথে। আনুলজিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন, তোমরা অস্বীকৃতি জানাবে আর তোমাদেরকে আমি চাপাই দিব নাকি হেদায়েত? হেদায়েত কি এত কি মূল্যহীন তোমাদেরকে চাপাই দিব না? হেদায়েত তো বড় মূল্যবান সম্পদ। এটা বহু কষ্ট ক্লেশ কোরবানি দিয়েও তো পাইতে কি হয়, কষ্ট হয়। কোরবানি আম্বিয়া কেরাম আওয়াজ দিতেন মাতা নাসরুল্লাহ, আল্লাহ পাকের সাহায্য কবে আসবেন, কবে আসবে আল্লাহ পাকের সাহায্য? কষ্টের শেষ নাই, মোকাবেলার শেষ নাই, পেরেশানির শেষ নাই, কবে আল্লাহ পাকের সাহায্য আসবে? মাতা নাসরুল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেন আলা ইন্না নাসরুল্লাহি করিব, একদম নিকটে, কিন্তু এটার জন্য কোরবানি দরকার। হাত্তা ইয়াকুলা রাসূল ওয়াল্লাযীনা আমানু মাতা নাসরুল্লাহ। বিভিন্ন রকমের পরীক্ষার সম্মুখীন ঈমানদার, আল্লাহ পাকের মকবুল রাসূল সুদ্ধা, বিভিন্ন রকমের ওয়াজুলজিলু, পরীক্ষার সম্মুখীন। হাত্তা ইয়াকুলা রাসূল ওয়াল্লাযীনা আমানু এই ধরনের মনে হয় আয়াতে কারিমা মাতা নাসরুল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেন আলা ইন্না নাসরাল্লাহি করিব। সন্দেহ করিও না, সন্দেহের কিছু নাই, আল্লাহ পাকের সাহায্য নিকটে। আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা, উল্টো কাজের সহযোগিতা তার হয়ে যাবে, উল্টো দিকে চলবে। উসরা কঠিন বিষয়গুলা তার জন্য সহজ হয়ে যাবে, উল্টো বিষয়গুলা সহজ হয়ে যাবে। আলোর বিপরীতে অন্ধকার যেরকম উল্টো বড় পেরেশানির বিষয়, তার জন্য অন্ধকারে চলাটা তার জন্য সহজ করে দিবেন আল্লাহ। কিন্তু ধরা আছে কোথায়? আখিরাতে। দুনিয়ার মধ্যে পেরেশানি থেকে মুক্ত নয়, কিন্তু আখিরাতে বড় ধরা, এমন ধরা যে ধরার পরে আর ধরা নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত। হযরত শেখ সাদী রহমতুল্লাহ এটা বলছে, হারা কে গর্দিশে গীতি বকিনে উ বরখাস্ত বেগৈরে মাসলাহাত আশরাহ বারি কুনাত আইয়াম। আহলুল্লাহ, আল্লাহওয়ালারা এবং কোরআন এবং হাদিসের মধ্যে
মন্দ বিষয়গুলোর নিসবত আল্লাহ পাকের দিকে করেন না, যদিও ফাইলে হাকিকি কে? আল্লাহ। খালিকুল কুল মালিকুল কুল কে? আল্লাহ। কিন্তু মন্দ বিষয়গুলোর নিসবত আল্লাহ পাকের জাতের দিকে করাটা কি? শানের বিপরীত। এটা আহলুল্লাহ ওয়া আনা আল্লাহ ওয়ালা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এই কারণে খারাপ বিষয়গুলোর নিসবত শয়তানের দিকে হয়। শয়তানে গোমরা করছে, আসলে তো হে উল্টা চলছে, গোমরাহির রাস্তা আল্লাহ খুলে দিচ্ছে। কথাটি বুঝাতে পারছি। কিন্তু নিসবতগুলো আসবাবের দিকে হয়, মুসাব্বিবুল আসবাবের দিকে করাটা বেয়াদবি। এই কারণে হযরত শেখ সাদী রহমতুল্লাহ এখানে বলতেছেন, বেগায়রে মাসলাহাত আশরাহ বারি কোনাত আইয়াম। জমানা যার কপালে দুর্গতি লেখা আছে, জমানা তার জন্য প্রতিকূলের বিষয়গুলা সহজ করে আনে। ভালো বিষয় না, মন্দ বিষয়গুলো তার জন্য সহজ হয়ে যায়। আর হে বই মনে করতেছে যে বস আমি তো আমি, হইতে 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 আনা রব্বুকুমুল আলা পর্যন্ত পৌঁছে যায়। একটা মানুষ নাফাকে ভরা, কতটুক খারাপ হইলে সে আনা রব্বুকুমুল আলা বলতে পারে? চিন্তা করি দেখি। আনা রব্বুকুমুল আলা, ফেরাউনে বলছিল যে আমি তোমাদের বড় প্রভু। আনা রব্বুকুমুল আলা, এর সামনে কতটুকু এই অন্ধকারের রাস্তা এটা কি প্রশস্ত হইয়া গেছে, চিন্তা করি দেখি। অথচ সে জানে আমাকে খাইতে হয়, আমার ক্লান্তি আছে, আমার ঘুম আছে, আমার অসুস্থতা আছে, আমার সুস্থতা আছে, আমার দুনিয়ার হাজতগুলো আছে, পাখানা আমাকে করতে হয়, ওয়াশরুমে যাইতে হয়, গোসল করতে হয়, সব কিছু আমাকে করতে হয়, প্রস্রাব পায়খানা সহ যাবতীয় বিষয়গুলা। তারপরও হে একটি পর্যায়ে বলতেছে আনা রব্বুকুমুল। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। তওবা ইস্তেগফার বড় নেয়ামত। তওবা ইস্তেগফার, গুনাহগার ওই গুনাহগার সবচেয়ে উত্তম গুনাহগার যে নাকি তওবার সাথে জড়িত। ওই গুনাহগার তো সবাই। আল্লাহর হাবিব ইরশাদ করেন, উত্তম গুনাহগার ওই গুনাহগার যে নাকি কি তওবা ইস্তেগফার করতে থাকে। এ হচ্ছে উত্তম গুনাহগার। আল্লাহর দরবারে ওই গুনাহগার উত্তম গুনাহগার, ভালো গুনাহগার। আল্লাহ ওই গুনাহগারকে ক্ষমা করে দেন। তওবা ইস্তেগফার বড় জিনিস। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, গুনাহগারদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে নাকি তওবাকারী। তওবা আল্লাহ পাকের দরবারে বড় এক মকবুল জিনিস। যে বন্দার সাথে তওবা লাগা আছে ওই বন্দা মকবুলদের সারির মধ্যে কি অন্তর্ভুক্ত? আল্লাহর রহমত। তওবা, তওবা ইস্তেগফার। হযরতে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি এটার দৃষ্টান্ত দিতেছেন। আল্লাহওয়ালারা এক শের দাবি আর এক শের দলিল, এভাবে শায়ের মশহুর যারা আছেন, একটা মেসরা একটা শের দাবি থাকে আর একটা শের কি হয়? দলিল হয়। অথবা একটা শের দাবি থাকে আর একটা তার দৃষ্টান্ত হয়। দৃষ্টান্ত হইতেও দলিলে তানবিরি। দলিলে কি রে? তানবিরি। দলিল তো বহু রকমের আছে, একটা দলিলে তানবিরি আছে। জানেননি দলিলে তানবিরি? হ্যাঁ, কিচ্ছু জানে না। দলিলে তানবিরি কি কিচ্ছু জানে। ভালো করে পড়ালেখা করো, ভালো করে মোতালা করো, অলসতা করিও না। আসছো কষ্ট করে এখানে কিছু এলমি ইস্তেদাদ অর্জন করো। দলিল একটা দলিলের তানবিরিও আছে। কথা বলছেন, এটা প্রায় কিতাবগুলোর মধ্যে পাওয়া যায়। আল্লাহ পাক সবাইকে সঠিক এলেম দান করেন। হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির দ্বিতীয় দলিল দলিলে তানবিরি তামসিরি পেশ করতেছেন।
কবুতরে কেদিগর আসিয়া নাখা হাদ্দিত কজা হামি বড় দস্তা বসো এ দানা ও দাম। যে পাখি লোভে শিকার হইয়া রয়েছে, লোভে আক্রান্ত যে পাখি, হে জালের তলে জালের নিচে শস্য দেখে কিন্তু জাল দেখে না, আকল বিকল হইয়া গেছে। আকল কি হয়ে গেছে? বিকল হইয়া গেছে। সে দৃষ্টি প্রতিবদ্ধ হইয়া রয়েছে, দানা দেখতেছে, ভিতরে দানা মানে শস্য খাদ্য, কিন্তু জাল দেখে না। জাল কিন্তু বিশাল, উপরে জাল আছে কিন্তু বিশাল, দানা দেখে জাল দেখে না। চোখ অন্ধ হইয়া গেছে। গুনার কারণে চোখ অন্ধ হইয়া যায়, আকল বিকল হইয়া যায়। আল্লাহ আমাদেরকে গুনাহগুলা থেকে বাঁচায় রাখো। বিশেষ করে দুনিয়ার মহাব্বত, বিশেষ করে শাহওয়াত সম্পর্কীয় গুনাহ শেষ করে দে সবাইকে। যা মনে আসে তা করার চেষ্টা করা কখনো সমীচীন নয়। যা দেখতেছি সবকিছু উদ্ধার করার চেষ্টা করা কখনো সমীচীন নয়। আসল চাবিকাঠি কার হাতে? আরে কবুতর শস্য পর্যন্ত, খাদ্য পর্যন্ত পৌঁছতে পারে না, পরিন্দা এর আগে আটকা পড়ে গেছে। আমরা আবার ছোটকালে কোথায় শুনছি জানি না, কিন্তু পয়সা মাছে বগা গেলি করে টানা টানে, শুনছেন না এটা আপনারা কেউ? বৈশা আমরা ফেনীর বাসা, ফেনীতে থাকো, ফেনীর খানা খাও, ফেনীর আলুগুলা শেষ করতেছ, তো ফেনীর এ বাসা কেন তোমরা বুঝবে না? এটাও তো বোঝা দরকার। বৈশা মাছে বগা গেলি করে টানা টানে, আজকে তো শুনতেছ না? বৈশা মাছ মানে গুড়া মাছ, ছোট মাছ, এটা বলে বগারে গিলি ফেলায়। বগারে গিলি টানাটানি করে, বগারে ধরি রাখে। বগা মানে কি রে? বক। আসলে ব্যাপারটা হয়েছে, আগে আমরা বকের জাঙ্গি বসাইতাম, জাঙ্গির মধ্যে বৈশা মাছ একটা দিয়ে দিতাম, ছোট মাছ। এখন তো বুঝতেছেন, ছোট মাছ একটা সেখানে দিয়ে দিলে বক এভাবে আসি, এমনি মারলে মাত্র দচ্ছে বকের কি গলায় রশি আসে গেছে, গিলার সুযোগ হয় নাই। তো আসলে বৈশা মাছের কারণে, ছোট মাছের কারণে বগার গলায় রশি আসে গেছে, এই কারণে ছোট মাছে বগারে গিলি ফেলছে। আসলে বকে খাবার জন্য গেছে, ছোট মাছকে গিলার জন্য গেছে, কিন্তু ছোট মাছের কারণে বগা কি ধরা পড়ে গেছে। এই কারণে কয় বৈশা মানে ছোট মাছে বগা গিলি করে টানাটানি, বগা মানে বক। কবুতরে কেদিগর আসিয়া নাখা হাদ্দিত, হযরত শেখ সাদি রহমতুল্লাহ বলছেন, শস্য পর্যন্ত যাওয়ার তৌফিক তার হয় নাই। আরে যা কিছু দিলে আসে করার চেষ্টা করা, যেদিকে ইচ্ছা দেখার চেষ্টা করা, যা কিছু শোনা যায় শোনার চেষ্টা করা কখনো সমীচীন নয়। এটা আকলমন ব্যক্তির কাজ নয়। যত কিছু দেখা যায় দেখার চেষ্টা করা, যত কিছু ভাবা যায় ভাবার চেষ্টা করা, ভাবতে থাকা, যত কিছু শোনা যায় শোনার চেষ্টা করা, যত কিছু করা যায় করার চেষ্টা করা। আরে কুদরতে এলাহির বড় চাবিকাঠি উপরে বরাদ্দ আছে। কোন সময় ঠাস এক ধাক্কা দিবে, কোথায় চলে যাবে খবরে না দাঁড়াত কামান দে হাওয়া, কোনো খবর থাকবে না। কত এই ধরনের বীর পুরুষ দুনিয়া থেকে নেস্তেনাবুদ হয়ে গেছে, মাটি গিলি ফেলছে, তাদের দুর্গন্ধ পর্যন্ত মাটির উপরে আসে না, কিছু শেষ করে ফেলছে। কাবুতরে কেদিগর আসিয়া নাখা হাদ্দিত কজা হামি বড় দস্তা বসো এ দানা ও দাম। যে পাখির কপালে দুর্গতি লেখা আছে, সে জাঙ্গির ভিতরে মাছের লোভ লালসায় সে আক্রান্ত হইয়া যায়, তখন দ্বিতীয়বার আর বাসার মধ্যে ফিরার তৌফিক তার হয় না। বাসার মধ্যে ফিরবে কিভাবে? পেটের মধ্যে ঢুকে যাবে, আটকা পড়ে গেছে, নিজের বাচ্চা আছে, বাচ্চার কাছে যাওয়ার
নিজের মা আছে, বাবা আছে, বাবার কাছে যাওয়ার, নিজের বাসা আছে, ডিম আছে, ডিমের কাছে যাওয়ার, আর কি সৌভাগ্য জোটে? হ্যাঁ, দরা খাওয়ার আগে হোঁশে আসা, হোঁশে থাকা দরকার, হোঁশ আসা দরকার। দরা খাইলে হোঁশ আসলে লাভ হয় না, খুব লক্ষ্য রাখি। ও ভাই, পুরা দুনিয়ার মধ্যে বর্তমানে শাহওয়াত সম্পর্কীয় গুণাগুলা পুরা দুনিয়াকে শেষ করে দিচ্ছে। মোবাইলের কারণে পুরা দুনিয়া কি এটা আলমী ফিতনা হয়ে যাচ্ছে শাহওয়াত সম্পর্কে। এখন আর বলছি না একা একই নেই, এখন লোকালয় চাইতে একা একির মধ্যে সে জমজমাট বেশি থাকে। দিল নষ্ট হইতেছে, আকল বিকল হইতেছে, মানসিকতা ধ্বংস হইতেছে, চোখ নষ্ট হইতেছে, কান নষ্ট হইতেছে, সব নষ্ট হয়ে যাইতেছে। আর যে গুণা যত আগ্রহের সাথে দেখে, যত আন্তরিকতার সাথে, একাগ্রতার সাথে দেখে, ওই গুণার দ্বারা দিল, মন, মানসিকতা তত জলদি বেশি নষ্ট হইয়া যায়। আল্লাহুম্মা হাফাজ, আল্লাহ আমাদেরকে হেফাজত। এরা আমরা বড় হুজুরের একটা দোয়া শিখাইতেন আমাদেরকে, দোয়াটি স্মরণে আছেন, মিন শাররি মানিয়্যি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসারি ওয়া মিন শাররি মানিয়্যি। আমাদের মেখলের বড় হুজুর, মেখল মাদ্রাসার মুফতি আজম রহমতুল্লাহ থাকতে নাইবে মোহতামিম, সবার ওস্তাদ মুরব্বী, হজরতের এন্তেকালের পর মেখল মাদ্রাসার মোহতামিম, পরিচালক, মুরব্বী, আর ওনারা ছিলেন তো বড় হুজুর, বড় হুজুর আছে, বড় হুজুর, বড় হুজুর আছে। ওই সমস্ত মানুষগুলো না দেখলে এখন বলে আপনাদেরকে বোঝানো সম্ভব নয়। এই বড় হুজুরের দোয়াটা শিখাইতেন আমাদেরকে মেখল মাদ্রাসার ছাত্রদের জলসার মধ্যে, বয়ানের মধ্যে, কে দোয়াটি বেশি বেশি পড়িও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামিঈ ওয়া মিন শাররি বাসারি ওয়া মিন শাররি মানিয়্যি, হ্যাঁ, ওয়া মিন শাররি লিসানি আছে, দেখেন এদিকে তো না, দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী ওয়া মিন শাররি বাসারি, পাঁচটি বিষয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসারি ওয়া মিন শাররি লিসানি ওয়া মিন শাররি কলবি ওয়া মিন শাররি মানিয়্যি। এই দোয়াটি আমাদেরকে শিখাইতেন। হযরত এত লম্বা বলতেন না, মনে হয় ৩-৪টি শব্দ বলতেন, কথা বুঝছেন না? ইয়া আল্লাহ, আমি পানা চাইতেছি তোমার থেকে, কানের শরারত থেকে, বুরাই থেকে, চোখের শরারত থেকে, বুরাই থেকে, মুখের শরারত থেকে, বুরাই থেকে, দিলের শরারত থেকে, বুরাই থেকে, বিশেষভাবে আমার মনি বীর্যের শরারতার বুরাই থেকে। বুঝছো? বীর্যের শরারতার বুরাই থেকে, এটা সবচেয়ে মারাত্মক। ছাত্রদেরকে এটা বেশি বেশি শিখাইতেন, এটা দোয়া করিও, কান্নাকাটি করিও, আল্লাহ হেফাজত করলে হেফাজত, না হয় হেফাজত নাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ, মুনাতে মকবুলের মধ্যে যে এখন যেটা বলতেছে এইভাবে আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসারি ওয়া মিন শাররি লিসানি ওয়া মিন শাররি কলবি ওয়া মিন শাররি মানিয়্যি। দেখছেন, অমিন শাররি মানিয়্যির কথা ভিন্নভাবে আলোচনা করছে। যাই হোক, আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে আসলে আল্লাহ পাকের মহব্বত বড় সম্পদ, কিন্তু বদামলের কারণে মহব্বতের বিষয়টি নষ্ট হইয়া যায়। নেকামল যত বাড়ায় দেওয়া যায়, নেকামলের তৌফিক হয়, মহব্বতের বিষয়টি বাড়তে থাকে। এতটুকু কথা বলি। আর বলতেছিলাম
ইমান বমানা মোহাব্বত কিরে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কিন্তু ইমানের এই সবলতা, এই উজ্জ্বলতা, এই সম্পদ সাধারণত নষ্ট হয় কিসের কারণে? গুনাহের কারণে। আল্লাহ পাক আমাদেরকে বদআমলি থেকে হেফাজত করেন, নেকামলের তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন, ইমানের নেকামলের সম্পদের কদর করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।